হ্যালো ভিউয়ার্স, অনেক চাষি বন্ধু তাদের ফসলে ঝলসা লাগলে খুবই দুশ্চিন্তায় ভোগেন এবং দিনে দুইবার অর্থাৎ সকাল ও বিকালে স্প্রে করে থাকেন। সেই সব চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাড়াহুড়ো করে এই কাজটি কখনো করবেন না। আপনারা ঝলসার প্রথম স্প্রে দেওয়ার কমপক্ষে 3 থেকে 4 দিন পর দ্বিতীয় স্প্রে দিতে পারেন। এছাড়া আজকের ভিডিওতে ঝলসা রোগ নির্মূল করার এমন 6টি উপায় আপনারা জানতে পারবেন, যেগুলি মেনে চললে আপনার ফসল আগের মতো রোগমুক্ত, সবুজ এবং সতেজ হয়ে উঠবে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু প্রথম যে নিয়মটি আপনারা মেনে চলবেন তা হচ্ছে ফসলের মধ্যে থাকা আগাছা, হলুদ হয়ে ঝরে পড়া পাতা এবং সম্ভব হলে বেশি ঝলসে যাওয়া পাতাগুলি ফসল থেকে আলাদা করে ফেলা। ঝলসা লাগা ফসলে নাইট্রোজেনযুক্ত সার, বিশেষ করে ইউরিয়া বা ডিএপি যত সম্ভব কম ব্যবহার করতে হবে। 3 নম্বর যে পদ্ধতি আপনারা মেনে চলবেন তা হচ্ছে গ্রীষ্মকালে ঝলসা লাগলে সামান্য মাত্রায় জলসেচ দিতে হবে এবং বর্ষাকাল হলে জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে, যাতে ফসলের মধ্যে জল না জমে। ঝলসা লাগা গাছ যদি ভিজে থাকে তাহলে সেই গাছে আপনারা কখনোই ঝলসার ঔষধ স্প্রে করবেন না। গাছ শুকিয়ে যাওয়ার পরে আপনারা স্প্রে করবেন। পঞ্চম যে উপায়টি আপনারা জানতে পারবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ঝলসা লাগা ফসলে কখনো পিজিআর, সাধারণ ভাষায় যাকে আমরা ভিটামিন বলি, যেমন টাটাবাহার, ফ্যান্টাক, লিওসিন, সাগরিকা, বায়োভিটা এক্স, প্লানোফিক্স এই জাতীয় যে ঔষধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কখনো স্প্রে করবেন না, কেননা এগুলি ঝলসা রোগ খুব দ্রুত সারা ফসলে ছড়িয়ে দেয়। ফসলে স্প্রে এমনভাবে করবেন যাতে ফসলের বেশিরভাগ অংশে স্প্রের জল লাগে। আপনারা চাইলে সিলিকন বেজ স্প্রেডার ব্যবহার করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।